চাকসুতে ছাত্রদলের ভোট বর্জন, দিনভর প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। রাকসু নির্বাচনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন 5 জন। চাকসুতে আচরণবিধি নিয়ে ছাত্র শিক্ষক মতবিনিময়। রামপুরায় জুলাই গণহত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি শেষ, আদেশ মঙ্গলবার। ফরিদপুর 4 সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সড়ক রেলপথ অবরোধ, যাত্রীদের দুর্ভোগ। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ভোট কারচুপি আর অনিয়মের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের এক নেতা একথা জানিয়েছেন। ছাত্রদল সমর্থিত ভিপিজিএস সহ প্যানেলের সদস্যরা এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। ছাত্রদলের ভোট বর্জন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী। একই সাথে বিএনপিপন্থী 3 শিক্ষক নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এর আগে দিনভর ছাত্রদলের প্যানেল সদস্যরা শিবির সমর্থিত প্যানেলকে জিতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে বলে অভিযোগ করেছেন। ফজিলাতুন্নেসা হলে কারচুপির অভিযোগ করলে প্রায় 1 ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। এই নির্বাচনে 21টি হলের 224টি বুথে সকাল 9টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বেশ কয়েকটি কেন্দ্রে সময় মতো ভোট গ্রহণ শুরু করা যায়নি। ভোটাররা কেন্দ্রে ভিড় করলেও তারা সময় মতো ভোট দিতে পারেনি। নির্বাচন কমিশন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা অব্যবস্থাপনার অভিযোগ করেন তারা। সকালে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মীর মোশাররফ হোসেন হলে ভোট প্রদান করেন। একই কেন্দ্রে ভোট দেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। বয়কট বা বর্জন করেছে, তখন সেখানে তো আর আপনি ফলাফলের আশায় বসে থাকবেন না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটা রয়েছে, সাদি বৈশাখী ইকরা সাজ্জাদ প্যানেল, যে প্যানেলটা আছে, এই প্যানেল আপনাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহ বেশ কিছু নিয়ে উপস্থিত হয়েছিল। আরও যা যা অসঙ্গতি আছে তা নিয়ে খুব শীঘ্রই আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে হাজির হবে। কেউ নির্বাচনে থাকবে কি থাকবে না, কি নির্বাচনে বর্জন করবে কি নির্বাচনে অবস্থান করবে, সেটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা গতকাল রাত থেকে দেখেছি অনেক কারচুপি। গতকাল রাত থেকে যতগুলো ঘটনা ঘটেছে এখন পর্যন্ত, প্রাক্তন ছাত্রদল নেতা, যুবদল নেতা, বিএনপিপন্থী শিক্ষক, বর্তমান ছাত্রদল আহ্বায়ক, ওনারা গিয়ে নির্বাচন কমিশনারে ছিলেন, যেটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক এবং নির্বাচন ষড়যন্ত্রে শামিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভবনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আপেল, ঠিক কোন অভিযোগে ছাত্রদল ভোট বর্জন করেছে, কোনো তথ্য আছে কি আপনার কাছে? আমাদের জানাবেন। জাকসু নির্বাচনের ভোট গ্রহণের শুরুটা ভালোভাবে হলেও শেষটা আসলে ছাত্রদলের ভোট বর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে। তারা যে কয়েকটি অভিযোগ করেছে তার মধ্যে কারচুপি, অনিয়ম, জাল ভোটের অভিযোগ করা হয়েছে। অর্থাৎ 4টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি তিনি জানিয়েছেন যে কোনোভাবেই এই যে ভোটটি হচ্ছে সেটি সঠিকভাবে হচ্ছে না এবং নির্বাচন কমিশন একটি পক্ষকে জেতানোর জন্যই সব ধরনের পরিকল্পনা বা সব কিছু সাজিয়ে রেখেছে। আমি এখন নির্বাচন কমিশন ভবনের সামনে আছি। আপনি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান। মোট কথা, বর্জনের পরপর থেকে কিন্তু এই ক্যাম্পাসে একটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং কিছুক্ষণ আগে কয়েকজন শিক্ষকও এই যে ভোটটি হচ্ছে সেটি তারা বর্জন করেছেন। বাংলা বিভাগের অধ্যাপক শাইমা সুলতানা সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন যে এই কারচুপির দায় শিক্ষকরা নিবে না, এজন্য তারাও এই ভোটটি বর্জন করেছেন। নির্বাচন, এই যে আমি তো বলে রাখি যে এর মধ্যে তো ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। নির্বাচন কমিশনের তথ্য মতে এখন পর্যন্ত সব মিলে হিসাব করে তারা দেখেছে 70% ভোট পড়েছে। যদিও বড় একটি অংশ অভিযোগ করছেন কারচুপি অনিয়মের, এজন্য আসলে পরবর্তীতে পদক্ষেপ বা কি পরিস্থিতির দিকে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু একটু আতঙ্কের মধ্যে রয়েছেন।
কেননা এই যখন ভোট গ্রহণ হয় এর মাঝে কিন্তু কয়েকটি কেন্দ্রেও কিন্তু আমরা দেখেছি যে একটু অস্থিরতা তৈরি হয়েছিল। তবে সব মিলে এখন আমরা এখানে অবস্থান করছি এবং নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে তাদের যে বক্তব্য কি সেটি আমরা তুলে ধরবো। এবং এখন আমরা আছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে, কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয় এই জন্য বিজিবি, র্যাবও তারা আসলে এই ক্যাম্পাসের আশপাশে টহল জোরদার করেছে। দর্শক, জানছিলাম জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জনের খবর। আরেক সহকর্মী মেজবা হাসান আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভোট কেন্দ্রে, সরাসরি যাচ্ছি তার কাছে। মেজবা, ছাত্রদলের ভোট বর্জনের পর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? ক্যাম্পাসের পরিস্থিতি যদি বলার চেষ্টা করি, এখন কিন্তু 5টা বেজে অতিক্রম করেছে। এখনও কিন্তু যে হলটাতে আছি এখানে কিন্তু এখনও দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন। যেহেতু 9টা থেকে 5টা পর্যন্ত ভোট শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত দীর্ঘ লাইন দেখেছি আমরা। এখানে যে পোলিং এজেন্ট আছে ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি, প্রক্টর যিনি আছেন ওনারা বলছিলেন যে দীর্ঘ লাইন যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, লাইনের একটা সময়সীমা বেঁধে দিয়েছেন, সীমানা করে দিয়েছেন, এবং যে লাইনটা ধরা হয়েছে লাইনটা শেষ হওয়া পর্যন্ত কিন্তু ভোট প্রয়োগ চলবে তারা জানিয়েছেন। নির্বাচনের যদি পরিস্থিতি বলার চেষ্টা করে, সারাদিনের যদি বলার চেষ্টা করি, এক এক হলের অভিজ্ঞতা আসলে এক এক রকম। প্রত্যেকটা হলে কিন্তু আমরা নিয়মের ব্যত্যয় দেখেছি। কোনো হলে আমরা যে দেখেছি সেখানে অভিযোগ করছেন কিছু প্রার্থী তাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পোলিং এজেন্টে আমরা নির্বাচন কমিশনের সাথে, সে হলের প্রক্টরের সাথে কথা বলছি, তারা যেটা বলছেন যে এখানে জায়গা না থাকার কারণে আসলে তাদের পোলিং এজেন্টকে দেওয়া হচ্ছে না। অন্য একটি হলে আমরা দেখেছি যে সেখানে স্বাভাবিক প্রক্রিয়া, ভোট প্রক্রিয়া হচ্ছে এবং সেখানে কিন্তু পোলিং এজেন্ট রয়েছে। এছাড়া আরেকটি হলে দেখেছি আমরা যে নির্বাচনের পরে যে ভোটারদের যে হাতের মধ্যে কালো দাগ দেওয়া হয়, সেই কালো দাগ কিন্তু দেওয়া হচ্ছে। আবার আরেকটি হলে বলা হচ্ছে যে আসলে যে নির্বাচনের সময় সিদ্ধান্ত হয়েছে যে কালো দাগ দেওয়া হবে না। মানে এক একটি হলে কিন্তু নিয়মের তারতম্য দেখছি আমরা এক এক রকম। সবকিছু মিলে ছাত্রদল কিন্তু কিছুক্ষণ আগে ঠিক 4টা নাগাদ কিন্তু নির্বাচন বয়কট করেছে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত যেটি অনিয়মের ঘটনা ঘটেছে, আমরা এই রবি ঠাকুর হলে আছি, এই হলেই কিন্তু একজন ছাত্র দলের বহিরাগত একজনকে আটক করেছে প্রক্টর, এবং প্রক্টর আটক করে কিন্তু তাকে প্রক্টর অফিসে দেখা হয়েছে। এখনো পর্যন্ত তিনি কিন্তু সেখানে আটক আছেন। সবকিছু মিলিয়ে নির্বাচনের সবশেষ অবস্থা এখন পর্যন্ত 5টা, এখনো পর্যন্ত দীর্ঘ লাইন, কখন নাগাদ শেষ হবে আসলে বলা যাচ্ছে না। এই ছিল সবশেষ। দর্শক, জানছিলাম জাকসু নির্বাচনের খবর। চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মীর কাছে। তিনি আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে, আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। জাহিদ, ভোট গ্রহণ কি শেষ হয়েছে? আর কি তথ্য আছে আপনার কাছে? কখন ভোট গণনা শুরু হবে? আফসানা, সেই বিষয়টি জানতে আমি সিনেট ভবনের বাইরে থেকে এখন ভেতরে এসেছি এবং এই সিনেট ভবনটি এক অর্থে বলা যায় একটি কন্ট্রোল রুম, যেখান থেকে 21টি কেন্দ্রের কোথায় কি ঘটছে তা এক নিমিষে দেখা যায়। আপনি আমার পেছনে স্ক্রিন দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিনে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি কেন্দ্রে এখনো শিক্ষার্থী অর্থাৎ ভোটাররা দাঁড়িয়ে আছে। কর্তৃপক্ষ বলেছেন যে যতক্ষণ পর্যন্ত লাইনে যারা থাকবে তাদের ভোট, সেটা যদি 6টা বাজে 6টা পর্যন্ত তারা ভোটগুলো নিয়ে নেবেন। আর একটা বিষয় যেটা খুব প্রণিধানযোগ্য বিষয়, সেখানে আপনি একটু আগে জেনেছেন যে ছাত্র দলে নির্বাচন বর্জন করেছে এবং তাদের পথ ধরে জাতীয়তাবাদী বিএনপি পন্থী যে শিক্ষকরা নির্বাচনী কার্যক্রমে ছিলেন তারাও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এই প্রেক্ষিতে এরকম পরিস্থিতি যখন একটা ঘোলাটে পরিস্থিতি হয়ে গেছে, তখন পুলিশ যারা একটা দূরবর্তী অবস্থানে ছিল তাদেরকে ক্রমান্বয়ে কৌশলগত কারণে, নিরাপত্তার কারণে তাদেরকে বিভিন্ন কেন্দ্রের কাছাকাছি এখানে ডেপ্লয় করা হয়েছে এবং বিভিন্ন কেন্দ্র ঘুরে এখন পুলিশের অবস্থান। আমরা কথা বলবো পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিকের সাথে। মিস্টার মল্লিক, একটা তো সমূহ একটা সংখ্যা দেখা যাচ্ছে, কি মেজার নিচ্ছেন? কি ধরনের সংখ্যা আছে? কোনো সংখ্যা নেই। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা দায়িত্বে নিয়োজিত আছেন। আমার মতে যে কোনো রকম সংখ্যা নেই, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা এটা শুনলেন। আর এখানে আরেকটা বিষয় বলি যে পুলিশের অ্যাডিশনাল আইজি আওলাদ হোসেন অ্যাডমিন, তিনিও কিন্তু এখানে মনিটর করছেন। তো এই ছিল সর্বশেষ আমার কাছে। আফসানা। দর্শক, জানছিলাম জাকসু নির্বাচনের খবর। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা থেকে বাদ পড়া 7 জনের মধ্যে 5 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
দুপুরের পর নির্বাচন কমিশনের শুনানিতে আবেদনকারীরা প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে নির্বাচন কমিশন তাদের প্রার্থিতা বহাল রাখেন। অন্য 2 সদস্য প্রার্থী আপিল না করায় তাদের প্রার্থিতা বাতিলই থাকছে। বিকেলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, আপিল শুনানিতে 5 জন প্রার্থিতা ফেরত পাওয়ায় এখন প্রার্থীর সংখ্যা হবে 320 জন। আগামী 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী 5 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানে খসড়া নির্বাচনী আচরণ বিধি নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে নির্বাচন পরিচালনা কমিটি। দুপুরে সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। সভায় মনোনয়নপত্র সংগ্রহ, সংশোধন, নির্বাচনের প্রচার প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, আলোকসজ্জা, সভা, সেমিনার সহ 17 দফা আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা হয়। আগামী 12 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হ্রদের তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে সড়ক, সেতু ও রাস্তাঘাট। দুর্ভোগে পড়েছেন নিচু এলাকার বাসিন্দারা। কাপ্তাই হ্রদের পানি বেড়ে গিয়ে রাঙামাটি পৌরসভা এলাকার খিপ্পাপাড়া, লেমুছড়ি ও কিনারাম পাড়া সেতু ডুবে গিয়ে জনদুর্ভোগ বেড়েছে। এছাড়া শহরের বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে। দুর্গত এলাকায় খোঁজ খবর নেয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। এদিকে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার সর্বোচ্চ পর্যায়ে থাকায় বুধবার সকাল থেকে বাঁধের সবকটি জলকপাট 3 ফুট করে খোলা রাখা হয়েছে। চট্টগ্রামে রেমিটেন্স বৃদ্ধিতে মিডিয়ার ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর হোসেন শহীদ সরওয়ার্দী। সিটি মেয়র বলেন, প্রবাসী আয়ের বড় একটি অংশ এখনও হুন্ডির মাধ্যমে দেশে আসছে, যা দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চাঁদপুর শাখার উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে উৎসব উপলক্ষে আর্থিক সাক্ষরতা সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ শিবলি সাদিক। এছাড়া আইএফআইসি ব্যাংক চাঁদপুর শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম ভুঁইয়া সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিজিটাল ব্যাংকিং, উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক সচেতনতার নানা দিক তুলে ধরা হয়। সেনাবাহিনীর সহায়তায় সুপেয় পানির সুবিধা পাচ্ছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার 2টি গ্রামের মোট 117টি পরিবার। সকালে সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ বাস্তবায়ন প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার পাশাপাশি পাহাড়ে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। জাকসুতে ছাত্রদলের ভোট বর্জন, দিনভর প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। রাকসু নির্বাচনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন 5 জন। চাকসুতে আচরণবিধি নিয়ে ছাত্র শিক্ষক মতবিনিময়। রামপুরায় জুলাই গণহত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ মঙ্গলবার। ফরিদপুর 4 সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সড়ক রেলপথ অবরোধ, যাত্রীদের দুর্ভোগ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।